गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रता देवी। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे খুবই সন্তুষ্ট হন। তো আজকে আমরা এই গীতা জয়ন্তী উপলক্ষে ধারাবাহিক আলোচনার দশম পর্বে ষষ্ঠ অধ্যায়ের আলোচনা। গতকালকে আমরা 9খানা শ্লোক পড়েছি, আজকে পুরোটা পড়ব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো গতকালকে ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য পড়েছিলাম, আরেকবার পড়ি। গীতা মাহাত্ম্য বলছেন ভগবান নারায়ণ মাতা লক্ষ্মীকে এবং পার্বতীকে শোনাচ্ছেন শিবজি। বলছেন গোদাবরীর তীরে প্রতিষ্ঠানপুর বলে একটা জায়গা ছিল, সেখানে জনশ্রুতি বলে একজন রাজা বাস করতেন। খুব ধার্মিক, জনদরদি। তিনি ভজন পূজন যজ্ঞাদি অনুষ্ঠানে খুব সিদ্ধহস্ত ছিলেন এবং
শ্রাবণের বর্ষার ধারার মতো দান করতেন এবং জনগণের জন্য কূপ খনন বা এই ধরনের কিছু দাতব্য কার্যাদিও করতেন। এমনকি তার এই যজ্ঞের ধোঁয়া স্বর্গলোক পর্যন্ত পৌঁছাতো। স্বর্গের গাছপালাও কালি হয়ে গেছে, এত যজ্ঞ করেছে। আর দেবতারা হংসরূপ ধারণ করে তার প্রাসাদের উপরে বিচরণ করতেন। একদিন কিছু হংস বিচরণ করছে, তার ভিতরে একটা নিজেরা কথাবার্তা বলছে, ভদ্রাস্য বলে একটা হাঁস আগে উড়তে উড়তে চলছেন। তখন তার পিছের 2-3টি হাঁস তাকে বলছে, এই তোমার কি জনশ্রুতি রাজার প্রতি একটু ভয় টয় নেই, সম্মান নেই? তুমি আগে আগে যাচ্ছ, তিনি এত শক্তিশালী, তোমাকে একদম ধ্বংস করে দিতে পারে। তখন ভদ্রাস্য সে হংসটি বলছে, তিনি কি রৈক্য মুনির থেকে আরো শক্তিশালী? আর রাজা ছাদে এটা শুনছিল তাদের আলোচনা। তখন নেমে এসে তার সারথি, রাজার সারথি ছিল মহকে বলছেন, তুমি রৈক্য রাজার সন্ধান করো, আমি তার সঙ্গে দর্শন করতে চাই। তখন তিনি ঘর থেকে বেরিয়েছেন রাজার নির্দেশ পেয়ে। প্রথমে গয়া, কাশী, তারপর মথুরা গেছেন। কোথাও দর্শন পাননি, মথুরায় বিভিন্ন স্থান দর্শন করে মথুরা থেকে গেছেন কাশ্মীর। কাশ্মীরটা তো স্বর্গ, ভূস্বর্গ বলে না, সেখানে অনেক কিছু দর্শন করছেন। সেখানে মণিকেশ্বর নামে ভগবান শিবের উপাসনা হয়। আর রাজা কাশীরাজ তিনি রাজ্য জয় করে এই শিবের পূজা করতেন, সেই মণিকেশ্বরও দর্শন করলেন। আর যেতে একটা জঙ্গলে তিনি সেই রৈক্যমণিকে দর্শন করলেন। তার চরণে পতিত হয়ে বললেন, মুনিবর, আপনি কোথায় থাকেন? আপনার পূর্ণ নামই বা কি? আপনি খুব উন্নত পুরুষ, এখানে কেন আপনি একা বসে আছেন? মহার কথা শুনে রৈক্যমণি উত্তর দিচ্ছেন, আমি সম্পূর্ণ তুষ্ট, আমার কোনো চাহিদা নেই। এই উত্তর শুনে মহা বুঝতে পারলে ইনি রৈক্যমণি। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে তিনি রাজ্যে ফিরে গিয়ে রাজাকে খবর দিলেন। রাজা তখন সেই রৈক্যমণিকে দর্শন করার জন্য অনেক কিছু ধন সম্পদ, সাধু দর্শন করলে খালি হাতে যেতে নেই, ধন সম্পদ আর রত্ন, মণিরত্ন নিয়ে এসে রৈক্যমণির সামনে রেখে প্রণাম করলেন। রৈক্যমণি রেগে গেলেন, এসব ধন সম্পদ এখানে কেন রাখছো? তোমার রথে তুলো, আমার এগুলোর কোনো দরকার নেই। তখন এই জনশ্রুতি রাজা তিনি রৈক্যমণির চরণে ক্ষমা চেয়ে প্রার্থনা করলেন, হে মুনিবর, কিভাবে আপনি তপস্যার এত উচ্চ মার্গে অধিষ্ঠিত হয়েছে, কিভাবে আপনি ভগবত ভক্তি লাভ করলেন? তো তার বিনয় বাক্য শুনে এই রৈক্যমণি উত্তর দিলেন, প্রতিদিন আমি ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় পড়ি। এই 6ষ্ঠ অধ্যায় পড়ে আমি আমার ইন্দ্রিয় সংযম করতে পেরেছি, আমার জীবনের সব কিছু আমি লাভ করেছি, আমি সম্পূর্ণরূপে তুষ্ট। তো সেই রৈক্যমণির শ্রীমুখে জনশ্রুতি রাজা 6ষ্ঠ অধ্যায় শ্রবণ করলেন এবং সারা জীবন 6ষ্ঠ অধ্যায় পাঠ করে জীবনের শেষে ভগবত ধামে চলে গেলেন। আর রৈক্যমণিও তার জীবনের শেষে ভগবত ধামে ফিরে গেলেন। তো ভগবান নারায়ণ বলছেন, লক্ষ্মী, কেউ যদি এই ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় পাঠ করে বা শ্রবণ করে, তিনিও অবশ্যই ভগবান বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা সেই বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হওয়ার জন্য 6ষ্ঠ অধ্যায়টা পড়ি। কি আমরা আলোচনা করেছিলাম, প্রথম অধ্যায়ে গীতা জ্ঞানের প্রস্তুতি। অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের দেখে তিনি বিষাদগ্রস্ত হয়ে
রথের উপরে ধনুর্বাণ ত্যাগ করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান ভৎসনা করে তাকে উঠে দাঁড় করে তাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন, ভক্তির কথা বললেন। ভক্তির একমাত্র কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তাই তৃতীয় অধ্যায়ে কিভাবে ভগবানের সেবা করা যায়, কর্ম কাকে বলে, কর্ম না করে আমরা থাকতে পারবো না, সেটা আলোচনা করা হয়েছে। যজ্ঞার্থাৎ কর্মের কথা বলা হয়েছে। কর্ম করতে হবে, কি কর্ম? যজ্ঞার্থাৎ কর্ম। আর এই কর্ম করতে গিয়ে আমাদের পাপ কাজ হয়ে যায়। পাপ কে করায়? রজগুণ থেকে উদ্ভূত কাম। সেই কামকে দমন করার জন্য জ্ঞানের দরকার। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। কি জ্ঞান? না ভগবানের জন্ম কর্ম জানলেই এই জগতে দুঃখ সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়া যায়, কামের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। আর সেই জ্ঞান লাভ হবে কোথা থেকে? সদ্গুরুর কাছে গিয়ে বসে গীতা ভাগবতম পড়তে হবে, শ্রবণ করতে হবে। সেই জ্ঞান লাভ করলে মোহমুক্ত হবে, জ্ঞান লাভ করলে পাপ মুক্ত হবে, জ্ঞান লাভ করলে পুণ্য থেকে মুক্ত হবে, জ্ঞান লাভ করলে পরা শান্তি লাভ করবে। তারপরে তিনটা জিনিস জানলে জীবনে পূর্ণ শান্তি আসবে। ভক্তারম যজ্ঞত তপসাং, ভগবান হচ্ছেন সমস্ত কিছুর ভক্তা, আমি ভক্তা নই। আর তিনি হচ্ছেন শিব ব্রহ্মাদি সকলের ঈশ্বর, আর তিনি হচ্ছেন সকলের সুরহিত। এই তিনটা জিনিস জানলে জীবনে শান্তি লাভ করা যায়। শান্তি লাভ করতে গিয়ে মন ডিস্টার্ব করে, এই মন সংযমের কথা ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ, মাত্র 47টা শ্লোক আছে। ভগবান বলছেন প্রথম শ্লোকে, শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্মম করোতি চ সন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্বিগ্ন ন চাক্রিয় সন্ন্যাসমিতি প্রাহু যোগম তং বিদ্ধি পাণ্ডব ন হি সংন্যাস সংকল্প যোগী ভবতি কশ্চন। ভগবান বললেন সন্ন্যাসী বা যোগী তিনি, যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি নন, যিনি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছে। যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী নন। আরু রুক্ষ মনের যোগম কর্ম কারণম উচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণম উচ্যতে। যারা এই ভক্তি যোগে নতুন বা অষ্টাঙ্গ যোগে নতুন, তাদের প্রচুর পরিমাণে কর্ম করতে হবে। যারা যোগারূঢ় বা সিনিয়র ভক্ত, তারা বেশি কর্ম না করে মনে ভগবানের চিন্তা করবেন। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্ম সনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদুচ্যতে। ইন্দ্রিয় ভোগ বিষয়ে সম্পূর্ণরূপে বিরক্ত না হলে যোগ অভ্যাস করা যায় না। ঊর্ধ্বরে তাত্মনা আত্মানম অবসাদয়েৎ আত্মৈব না হে আত্মন বন্ধু আত্মৈব রূপুরাত্মন। সম্পূর্ণরূপে যোগে সিদ্ধি লাভ করতে গেলে বা শান্তি লাভ করতে গেলে, পূর্ণ শান্তি, মনকে সংযম করতে হবে। মন এব মনুষ্যানাম কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্ত নির্বিষয়ং মনঃ। তো মন মানুষের বন্ধু, মন মানুষের শত্রু। মনকে বশ করতে পারলে মন বন্ধু, মন বশ করতে না পারলে মন শত্রুর মতো কাজ করবে। বন্ধুরাত্মনস্য জেনা বন্ধুরাত্মারাত্মানস্য জেনা বৈ আত্মনা জিত অনাত্মনস্তু শত্রুতে সত্যে তাত্মৈব শত্রুবৎ। মন যখন তার বন্ধু হয়, কি লক্ষণ? বলে মন আবার বশীভূত। কি লক্ষণ? জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। মন যদি বশীভূত হয় তখন একটা লক্ষণ প্রকাশ পাবে। কি না?
জীবনে যত দুঃখ কষ্ট আসুক বিচলিত হবে না। আর কি মান অপমান তার কাছে সমান। আমাদের মান অপমান সবার কাছে সমান। কেউ অপমান করলেও খুশি, কেউ সম্মান করলেও খুশি, তাই তো নাকি? না, কেউ অপমান করলে তো রেগে বোম, তার মানে আমার মন সংযত নয়। আরেকটা লক্ষণ, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতাত্মন যুক্তৈতুচ্যতে যোগী সমলোষ্ট্রাস্ম কাঞ্চনম। আরেকটা লক্ষণ দিয়েছেন, যদি তার মন সংযত হয় তাহলে তার কাছে মাটির ঢেলা, টাকা পয়সা, সোনা দানা একই। তাই রাস্তায় যদি সোনা পড়ে থাকে কি বলবেন, মাটির ঢেলা পড়ে আছে, তাই তো নাকি? আর তুলে নিয়ে পালাবেন কোনটা? মন সংযত হলে তার বস্তুর প্রতি লোভ থাকবে না। আরেকটা লক্ষণ, সহিত মিত্র উদাসীনম, সহিত মিত্র উদাসীন মধ্যস্থ দেশু বন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধি বিশেষতে। তার বন্ধু শত্রু তার কাছে সব সমান। আমরা উদাহরণ দিয়েছিলাম যুধিষ্ঠির মহারাজ। দুর্যোধনকে বাইরে থেকে মনে হলো শত্রু, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে, দুর্যোধনকে যুধিষ্ঠির মহারাজ তার ভান্ডারের চাবি, ক্যাশের চাবি দিয়ে দিয়েছিল, কেন তিনি শত্রু বলে মনে করতেন না। তো এই ছিল মন সংযমের কিছু লক্ষণ। এখন ভগবান বলবেন কিভাবে মন সংযত করতে হবে, অষ্টাঙ্গ যোগ শিক্ষা দেবেন। 10 নম্বর শ্লোক থেকে আজকের আলোচনা। যোগী যঞ্জিত সততম আত্মানম রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। মন সংযম করতে হলে একাকী, ঘর ছেড়ে দেহ মন সংযত করার জন্য একটু জঙ্গলে যেতে হবে। নির্জন স্থানে জঙ্গলে যেতে হবে। জঙ্গলে গিয়ে কি করবেন? শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন নাতি শ্রিতম নাতি নীচম চৈলা জীন কুসত্তরম। জঙ্গলে যাবেন, পবিত্র স্থানে যেতে হবে। প্রভুপাদ লিখেছেন পবিত্র সামনে, তিনি গঙ্গা যমুনার মতো পবিত্র স্থান, যেখানে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, হৃষিকেশ, হরিদ্বার, গঙ্গাসাগরের নামটা নেই তো, বা মায়াপুরের নামটাও নেই, এইসব জায়গায় যেতে হবে। তো প্রভুপাদ লিখেছেন ভক্তদের জন্য নির্জন স্থান আছে, সবাই যেখানে ভক্ত সেটাই হচ্ছে নির্জন স্থান। প্রভুপাদ লিখছেন ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার প্রয়োজন নেই বলে ভক্ত মনে করেন আমি ভক্তের সঙ্গে একাকেই আছি, তাই কৃষ্ণ ভাবনামৃত ভক্ত পরম যোগী। তো পবিত্র স্থানে গিয়ে আসন পাতবেন। 3টা আসন লাগবে। কি কি আসন? প্রথমে মৃগ চর্ম, তারপরে বস্ত্র, তারপর না, প্রথমে কুশ, তারপরে মৃগ চর্ম, তারপরে বস্ত্র। 3টা আসন। কারণ অনেকক্ষণ যোগ অভ্যাস করতে হবে, তো পায়ে ব্যথা লেগে যাবে। প্রথমে লাগবে কুশাসন। কুশাসনটা আমরা পাই, আমরা কুশাসনে বসে দীক্ষা টিক্ষা নিই, মনে আছে না কুশাসন। আর কুশাসনের উপরে মৃগচর্ম। মৃগচর্মটা হচ্ছে, বলা হয়েছে, প্রভুপাদ লিখেছেন অ্যান্টিসেপটিক, মানে জঙ্গলে অনেক প্রকার বিষাক্ত পোকা মাকড় বিচ্ছু সাপ আছে না, তো এই বাঘের ছাল দেখলে আসবে না, ওটা অ্যান্টিসেপ, হয় বাঘের ছাল, হরিণের ছাল। আর তার উপরে লাগবে বস্ত্র আসন, যেরকম আমাদের জব করতে গেলে লাল লাল গদি আছে না, দেখা যায় গ্রিন গদি, একটু যেন ভালো করে পায়ে ব্যথা না লাগে, সেই জন্য বস্ত্র আছে। তো 3টা আসন পেতে বসতে হবে। আর কি করতে হবে? তত্রৈকাগ্র মন কৃত্যা যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগ আত্মবিশুদ্ধয়ে। হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়। তো কি করতে হবে? শরীর মন সমঙ্কায়
কায় শির গ্রীবম ধারয়ন অচলম স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রম সমদিশাবলবকয়ন। এবারে সোজা হয়ে বুঝতে হবে, বসে এরকম কুঁজে গেলে হবে না, সোজা হয়ে বুঝতে হবে। শরীর, গ্রীবা আর মস্তক এক সরল লেখা থাকতে হবে। আর দৃষ্টি কোথায় থাকবে? নাসিকাগ্রম। সবাই করে তো না, নাকের ডগায় দৃষ্টি কোথায়? ঠিক আছে, নাকের ডগায় দৃষ্টি আনতে হবে। কেন? চোখ পুরা খুলে থেকে যোগ অভ্যাস বা জপ করলে বিচলিত হবে, এটা ওটা দেখবো। আর পুরো চোখ বন্ধ করলে ঘুমিয়ে যাও। সেই জন্য অর্ধ নিমিলিত কোথায় দৃষ্টি থাকবে? নাকের ডগায়। প্রশান্তাত্মা বিগতি ভি ব্রহ্মচার্য ব্রতে স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর। প্রশান্ত থাকতে হবে, কোনো বেশি হেডেক নিলে হবে না। সংসার চলছে না, বিজনেস চলছে না, চাকরিটা গেল প্রায়, এরকম না, প্রশান্ত। আর ব্রহ্মচর্য ব্রত থাকতে হবে। জঞ্জনে এবং সদাত্মানম যোগী নিয়ত মানস শান্তিম নির্বাম পরমাম মত সংস্থাম অধিগচ্ছতি। এবারে জড় বিষয় থেকে মুক্ত হতে হবে। নাত্যন্ত যোগস্তি ন চৈকান্ত মনস্তত ন চাতি স্বপ্নশীল জাগ্রত নৈব চার্জুন। আরেকটা জিনিস লাগবে, এই ভজন সাধন বা যোগ অভ্যাস করতে গেলে খাওয়া দাওয়ার কন্ট্রোল হতে হবে। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয়, নিতান্ত নিদ্রাসুর যোগ অভ্যাস করতে পারবে না। কি করতে হবে? যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভবতি দুঃখ। যুক্ত, যতটুকু খাবার দরকার, যতটুকু বিশ্রামের দরকার, যে সময় বিশ্রামের দরকার, সেটা করলে যোগ অভ্যাস করতে পারবে, তাহলে দুঃখ আসবে না। যদা বিনয়িতম চিত্তম আত্মন্যব প্রতিষ্ঠতে নিষ্প্রিয় সর্বকামে যুক্ত ইত্যুচ্যতে তদা। তো চিত্তবৃত্ত যাতে বিচলিত না হয়, চিত্তবৃত্তকে নিরোধ করবেন, সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাবেন। যেরকম অম্বরীশ মহারাজ, সবাই কৃষ্ণ পদারবিন্দ, সবাই মন কৃষ্ণ পদারবিন্দ বচাংশ বৈকুণ্ঠ গুণার। তিনি তার মনকে ভগবানের চিন্তায়, মুখকে ভগবানের গুণকীর্তনে, কানকে ভগবানের কথা শ্রবণে, নাককে ভগবানের চরণে অর্পিত তুলসী চন্দনের ঘ্রাণ গ্রহণে, করৌ হরের মন্দির মার্জনা, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করতেন, পা দিয়ে মন্দির পরিক্রমা করতেন, চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন। এভাবে সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগে। মাথাকে শির হেসিকেশ পদাভিবন্দন, মাথা ভগবানের সামনে ঝোঁকাতেন, প্রণাম করতেন। এভাবে তিনি তার সমস্ত, এইভাবে যোগ অভ্যাস করতে গেলে লাগবে। যথা দীপ নিবাতস্ত নেঙ্গতে সমপাস্মিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। এমনভাবে যোগ অভ্যাস করতে হবে যেরকম দীপশিখা, প্রদীপ হোক, মোমবাতি হোক, দীপশিখা সোজা জলে যখন হাওয়া না থাকে, সেরকম মন একদম স্থির হয়ে যাবে, নড়বে না। যত্র পরমতে চিত্যম নিরুধ্যম যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানম পশ্যদাত্মনি তুষ্যতি সুখম আত্যন্তিকম যত্তৎ বুদ্ধি গ্রাহ্যম অতিত্রিয় ব্যক্তি যত্র ন চৈবায়ম স্থিল চলতি তত্ত্বত। এইভাবে জড় বিষয় থেকে মুক্ত হয়ে যখন ভগবানের সঙ্গে নিজেকে কানেকশন করবে, তখন আনন্দ পাবে। কিরকম আনন্দ পাবে জানেন? জংলব্ধা চা পরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিত না দুঃখে না গুরুণাপি বিচালতে। সেই অবস্থা ও মনে করবে এই ভগবত ভক্তি ছাড়া আর কোনো কিছু বেশি লাভ নেই। যেরকম এই যে 2026 সাল আসছে, মন্ত্রী পদ পাওয়ার জন্য কি আকু পাকু লোকে করবে। কত বছরের? যদি জিতে 5 বছর, হেরে গেলে তো গেলই, এত টাকা গেল নষ্ট। জিতলে কত বছর?
5 বছর। আর সেই মন্ত্রিত্ব পদ রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছেড়ে দিলেন। সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। কেন না মহাপ্রভু সঙ্গ পেয়ে হরিনামে এত মেতে গেলেন, হরিনাম বা ভক্তিযোগে এত আনন্দ পেলেন, মনে করলেন নাকি তুচ্ছ পদ। তার মন্ত্রিত্ব পদ ছিল, আবাসন ছিল, মন্ত্রিমণ্ডলীরা কোথায় থাকে, ছিটে বেড়া ঘরে থাকেনি না, সব ত্যাগ করে তিনি গাছের গোড়ায় বাস করতেন, প্রতিদিন এক একটা গাছের গোড়ায় থাকতেন। এখানে বলছেন সেরকম যোগ অভ্যাস করতে এত আনন্দ পাবে, এই সব কিছু সব তুচ্ছ হয়ে যাবে তোমার কাছে। তং বিদ্যা দুঃখ সংযোগং বিয়োগম যোগ সঙ্গীত, তার কাছে কোনো কিছু দুঃখ তাকে স্পর্শ করবে না। আর কি দৃঢ়তা লাগবে, না নিশ্চয় না যোক্তব্যম যোগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামম তক্তা সর্বাণ শেষত মনসবেন্দ্রিয় গামং বিনিয়ম্য সমন্তত। এই যোগ অভ্যাস করতে গেলে বা ভজন করতে গেলে অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস, দৃঢ়তা লাগবে, দৃঢ়তা। একটা প্রভুপাদ উদাহরণ দিয়েছে, চড়াই পাখির মতো দৃঢ়তা। চড়াই পাখি আছে আমাদের গ্রামে বাড়িতে, পিড়িং পিড়িং করে উঠে, হাঁটতেও পারে না, চড়াই পাখি। ও একবার ডিম পেড়েছিল সমুদ্রের তীরে, কিন্তু সমুদ্রের ঢেউ এসে ডিমগুলো ভাসিয়ে নিয়ে গেছে। বেচারা খুব দুঃখ পেয়েছে, আমার ডিমগুলো, ডিম মানে তার সন্তানগুলো চলে গেল। সমুদ্রের কাছে কাতরভাবে প্রার্থনা করছে, আমার ডিমগুলো ফেরত দাও না প্লিজ। এই ছোট পাখির কথা সমুদ্র শুনে নাকি? তখন মনে মনে সংকল্প করেছে, ডিম ফেরত দেবে না তো, তোমার জল শুকিয়ে ফেলবো, দিয়ে ডিম খুঁজবো। ঠোঁটে জল তুলে তীরে ফেলছে, ওই দিয়ে জল শুকানো যাবে তা সমুদ্রের জল? তার ঠোঁটে কতটুকু জল ধরে, 2 ফোঁটা জল ধরে, জল তুলে ডাঙায় ফেলছে, শুকাবো ওই জল তোমার দিয়ে ডিম উদ্ধার করব। সারাদিন করতে আছে। তখন গরুর দেব লক্ষ্য পড়েছে, আরে আমার ছোট বোনটা এত দুঃখ পেয়েছে, তার ডিমগুলো ভাসিয়ে নিয়ে গেছে, ও সংকল্প করেছে সমুদ্রের জল শুকাবে। গরুর তখন বলছে, এই সমুদ্র, তুমি যদি তার ডিম ফেরত না দাও আমি ওকে সাহায্য করব। আর সমুদ্র জানে, কিন্তু যদি গরুর লাগে না, এক ঝাপটায় সমুদ্রের জল শেষ, একটা ঝাপটে। তখন বাধ্য হয়ে ডিম ফেরত দিয়েছে। প্রভুপাদ লিখেছেন, চড়াই পাখি যে সমুদ্র শোকানোর সংকল্প করেছিল, সেরকম আমরা ক্ষুদ্র হতে পারি, যদি দৃঢ়তাভাবে ভজন করি তবে ভগবানকে লাভ করব। ইংরেজিতে একটা কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, যে নিজে প্রচেষ্টা করে ভগবান তাকে সাহায্য করে। শनै শनै রূপমেতৎ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্তন মনোকৃত্য ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্য ধরে বুদ্ধিকে সংযত করতে হবে। যত যত নিশ্চলতি মন চঞ্চল অস্থিরম তত তত নিয়মাদ্বৈ আত্মন্যেব বশম নয়েৎ। যখনই আমরা চিন্তা করি, মন সংযম করে আজকে জপ করব, একদম মন দিয়ে চিন্তা করে করে জপ, হঠাৎ এখন মন চলে যায়, 2-4টা গুটি জপ করলেই ব্যাস। তো যখন যখন মন চলে যাবে তত তত আবার মনকে ফিরিয়ে আনো, অভ্যাস করতে হবে। প্রশান্ত মনসম হেনম যোগিনম সুখম উত্তমম উপেতি শান্ত রজসম দ্রক্ষ ভূতমান কলমসম। প্রশান্ত চিত্ত হতে হবে। যুঞ্জনে এবং সদাত্মানম যোগী বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুত। সে যোগ করতে করতে ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করবে, ভগবানের স্পর্শ সুখ লাভ করবে। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। এবং সব জায়গায় তিনি ভগবানকে দর্শন করবে। কীরকম দর্শন করবে? যো মাং পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি ন চ মে ন প্রণশ্যতি। সবসময় আমাকে দেখবে, আমিও তাকে দেখব, তাই তো হয় নাকি?
আমি যদি আপনাকে দেখি, আপনি তো আমাকে দেখবেন তো, তাই তো নাকি? যোগী কি এরকম হতো, সবসময় যেন আমাকে দেখে আমিও তাকে দেখি, আমার আড়ালে সে যায় না, সেও আমার আড়ালে যায় না। যেরকম একটা জাগতিক উদাহরণ দেওয়া যায়, এটা ক্লাসে আমাদের সময় ছিল না, ছেলে মেয়ে একসঙ্গে বসতো ক্লাস, মেয়েরা সাইডে বসতো, ছেলেরা সামনাসামনি বসতো। হ্যাঁ, হ্যাঁ। একটা মেয়ে কমপ্লেন করছে মাস্টারকে, স্যার পড়াচ্ছে, স্যার স্যার, বলে কি হলো, না অরবিন্দ শুধু আমার দিকে তাকায়। স্যার কিছু বলছেন, স্যার অরবিন্দ না শুধু আমার দিকে তাকায়। স্যার বলছে অরবিন্দ তোমার দিকে তাকায়, তুমি কি করে জানলে, তুমি নিশ্চয় ওর দিকে তাকাও, তাই তো, তাই তো নাকি? আমি তাকে দেখবো, সে আমাকে দেখবে। ভগবান বলছেন এইরকম যোগ অভ্যাস, সর্বভূত স্থিতম যো মাং ভজতে একত্বম আস্থিত সর্বথা বর্তমানপি সহযোগীময়ী বর্ততে। লোকে সাধারণত বলে ভগবান কোথায়, ভগবান কি দেখেছে? দেখার লোক ঠিক দেখে, না দেখলে তিনি ভজন করছেন কি করে? তাই বলছেন কিভাবে দেখেন ভক্ত, না সবার হৃদয়ে। হয়তো দেখছে ছেলে মেয়ে যুবক যুবতী, কিন্তু ওগুলো দেখে নাও, কি দেখে, তার হৃদয়ে পরমাত্মা ভগবানকে দর্শন করে, সেই হচ্ছে যোগী। এমনভাবে করার নির্দেশ দিলেন। লাস্টে বলছেন আত্মপম্যেন সর্বত্রম সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখম সহযোগী পরম। শুধু নিজে যোগ অভ্যাস করলে হবে না, এবারে বইগুলো নিয়ে প্রচার করতে হবে, লোককে যোগ শেখাবে, সে হচ্ছে আমার খুব প্রিয়। এই বলে এই মন সংযমের জন্য অষ্টাঙ্গ যোগের পদ্ধতি শিখালেন। জঙ্গলে গিয়ে বসতে হবে, আসন পাসতে হবে, সোজা হয়ে বসতে হবে, নাক টিপাটিপি করতে হবে, হ্যাঁ, দৃষ্টি নাকের ডগায় রাখতে হবে, সব সময় ভগবানকে দর্শন, ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করতে। এটা শোনার পরে অর্জুন বলছেন জয়ম যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতসাম ন পশ্যামি চঞ্চল তৎ স্থিতিম স্থিরাম। হে মধুসূদন, হে কৃষ্ণ, তুমি যে এই অষ্টাঙ্গ যোগের কথা বলে না, অসম্ভব। বহুপাদ লিখছেন যে দাপর যুগে অর্জুন ছিলেন বলিষ্ঠ শরীর, অর্জুন ছিলেন ক্ষত্রিয়, লেখাপড়া শিক্ষা দীক্ষা সব কিছু ছিল বলিষ্ঠ। আর 5000 বছর আগে তখন মানুষের শারীরগত গঠনও খুব শক্ত ছিল। সে প্রত্যাখ্যান করেছে, কলিযুগ অষ্টাঙ্গ যুগ চলবে নাকি? মোটেই না। কলিযুগের জন্য হরিনাম যোগ, মন স্থির করে ঘরে হরিনাম কর। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তৎসাহম নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কর। আমার মন এত চঞ্চল, তুমি যে অষ্টাঙ্গ যোগের কথা বললে আমার পক্ষে করা সম্ভব না, একটু বসলে উঠতে ইচ্ছা করে, অসম্ভব। মন, আমি যদিও বায়ুকে সংযম করা যায় না, তবুও বায়ুকে কন্ট্রোল করতে পারবো, মনকে কন্ট্রোল করতে পারবো। বায়ুর গতিবেগ কত বলেন? বায়ুর গতিবেগ 200 বেগে বইলে তো সব ঘর বাড়ি গাছপালা সব উপরে পড়ে যাবে, কিন্তু মনের গতিবেগ কত? কত মনের গতিবেগ? আপনি বৃন্দাবন গেছেন, মনে আছে না কিছু? গিরি গোবর্ধন, যদি বৃন্দাবন চিন্তা করলে বৃন্দাবনে চলে গেল মন, এখান থেকে বৃন্দাবন 1500 কিলোমিটার, তাহলে কত গতিবেগ হলো? সেকেন্ডের মধ্যে মন চলে গেল ওখানে, তাহলে বাইরে থেকে গতিবেগ কেন? অর্জুন বলছেন মন খুব চঞ্চল, বায়ুর থেকেও গতিবেগ বেশি, মনকে সংযত করা খুব কঠিন। চঞ্চলং মনম কৃষ্ণ। ভগবান বলছেন শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহণতে। ভগবান বললেন হ্যাঁ মন চঞ্চল, কিন্তু ছেড়ে দিলে হবে না, মনকে অভ্যাস এবং বৈরাগ্য দিয়ে কন্ট্রোল করতে হবে। বৈরাগ্য কি? যা চিন্তা আসবে সবসময় না বলতে হবে, না বলতে শিখতে হবে। আর অভ্যাস, মন চলে যাবে আবার মনকে গুটিয়ে আনতে হবে।
असंजगत असंजतात्मना যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বস্যাত্মনা যততা শক্য ব্যাপন অপায়ত। তুমি যদি মনকে বশীভূত করো তাহলে তুমি কিছু প্রাপ্ত হবে, না হলে কিন্তু বেকার। অসংযত মনের দ্বারা কিছুই হবে না। অর্জুন বলছেন ঠিক আছে, আমি চেষ্টা করব মনকে বশ করতে। অর্জুন উবাচ অযতি সদ্যয় পেত জগচ্চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাগতিম কৃষ্ণ গচ্ছতে। আমি যদি মন সংযত করার জন্য ভক্তিযোগ অবলম্বন করে যদি পতিত হয়ে যায়, ফেলিয়ার হয়ে যায়, কশ্চিদ উভয়ং বৃষ্ট ছিন্ন বাম্ভ্রিব ব্রাহ্মণস্যতি অপ্রতিষ্ঠত মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ পথি। অনেক লোক আছে না, মন্দিরে ব্রহ্মচারী হবে, সন্ন্যাসী হবে, দেখা গেল না কিছুদিন থেকে তার পতন হয়ে গেল, তার কি গতি হবে? সে কি ছিন্ন মেঘের মতো হারিয়ে যাবে? ছিন্ন মেঘের মতো মানে দেখবেন কাল বৈশাখীর দিনে কালো মেঘ ওঠে, এমন একটা দমকা হাওয়া আসে, সে কালো মেঘ থেকে একখণ্ড মেঘ ছিঁড়ে যায়, হারিয়ে যায়। আমি কি ওইরকম হারিয়ে যাব? এতদ্ময়ে সংশয়ম কৃষ্ণ হেতুর্মন অশেষত তদন্য সংশয়াস ছেত্যা ন হিপপদ্ধতি। আমার সংশয় দূর কর, এটাই লাস্ট আলোচনা। শ্রী ভগবানুবাচ পার্থ নৈবেহ নামত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। ভগবান বলেন না, ভক্তি পথে যে যতটুকু করবে নষ্ট হবে না। কেউ এসছে মন্দিরে একটু দর্শন করলেন, প্রসাদ পেলেন, সবার সঙ্গে বসে এক মালা জপ করলেন, বা বলেই গেল আমি 2 মালা করে জপ করব, ঘরে করলো না, ও যতটুকু করেছে ততটুকু পাবে, নষ্ট হবে না, একটুও নষ্ট নেই। এবারে ভগবান বলবেন ভক্তি পথে থেকে অনেকের পতন হয়। কেউ যদি অল্প পতন হয় তার কি গতি হবে, কেউ যদি উন্নত অবস্থায় পতন হয় তার কি গতি হবে। পতন হয় না? লুডুবালি খেলেছেন? লুডুবালি গুটি খেলতে খেলতে যদি 98 না কত 99 কোথায় সাপের মুখ আছে, 98 পরে ধুম করে ফেলে দেবে, আবার সিঁড়িতে পড়লে করে উঠবে। পতন তো হচ্ছে না। প্রাপ্য পুণ্য কিতাম লোকান উচ্ছিতা শাশ্বতী সমা শুচিনাম সমতাম গেহে যোগ ভষ্ট অভিজায়তে। যারা ভজনে পতন হয়, যারা কনিষ্ঠ ভক্ত পতন হয়, আমি তো বলেছি পতনে হলেও কোনো ক্ষতি নাই। কি করবে জানো? তার যদি পতন হয়, 2-4 বছর ভজন করছে, দীক্ষা নিয়েছে, আবার মাছ মাংস খেতে শুরু করলো, পতন হলো, তাকে আমি স্বর্গে পাঠিয়ে দেবো। মৃত্যুর পরে স্বর্গে 10,000 বছর থাকবে, তারপরে এসে আবার ভজন করবে। শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভষ্ট। স্বর্গে ভোগ করে এসে তারা কোথায় জন্মগ্রহণ করবে? শুচিনাং মানে ব্রাহ্মণের বাড়িতে, শ্রীমতাং মানে ধনী ঘরে। এখানে আবার এটা মনে করেন না তাহলে পতন হলে তো ভালো, স্বর্গে যাব না। যদি ইন কেস পতন হয়, মানে ভগবান বোঝাতে চাইছেন তুমি মালাটা ধরো, গীতা পড়ো, হ্যাঁ, ভক্তিযোগে ঢুকে যাও। এই ভক্তিযোগ কলেজে যদি ফেলিয়ার হয় স্বর্গে যাবে, আর পাস করলে তো ভগবত ধামে যাবে, কোনো চিন্তাই নেই। যেরকম না কলেজে যদি অ্যাডভার্টাইজ দেয়, আমার কলেজে ভর্তি হও, ফেল করলেই আমেরিকান ট্রিপ দেব, ঠিক আছে, আর পাস করলেই চাকরি দেবো, আপনি ওই কলেজ ছাড়বেন নাকি? বলেন। ভগবান তার নিজের কলেজের অ্যাডভার্টাইজ দিচ্ছে। ভক্তি করো, মালা জপ শুরু করো, ঠাকুর পূজা শুরু করো, প্রসাদ খাওয়া শুরু করো, আবার কুসঙ্গের প্রভাবে হয়তো তোমার পতন হয়ে গেল, হলোই বা যতটুকু করেছে ততটুকুই, ছাড়বো না, তোমাকে কোথায় নিয়ে যাব? স্বর্গে। এখন আরেকটা প্রশ্ন, লোক পুণ্য করে স্বর্গে যায়, আর আপনি ভক্তিযোগে ফেল করে স্বর্গে যাবেন, দুটো তফাৎ কি? না পুণ্য করে স্বর্গে গেলে পুণ্য যখন শেষ হবে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেবে, কোথায় পড়বেন ঠিক নেই। কিন্তু ভক্তিতে যারা ফেল করে স্বর্গে যাবেন তাদের নির্দিষ্ট করা আছে কি, ওখান থেকে এসে কার বাড়িতে জন্মাবে?
ব্রাহ্মণের বাড়ি, আর না হলে ধনির বাড়িতে জন্মাবে, একদম নির্দেশ। নাহলে ভজন করবে কি করে? ভজন করতে গেলে টাকা লাগবে, কিন্তু পুণ্যের পুঁজি লাগবে। এই সব নিচু জাতে জন্মগ্রহণ করে ভক্তি রাখতে হয় নাকি? ভগবান বলে দিয়েছেন একদম সেরকম ঘরে জন্ম দেব। আর কি, অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতবধি দুর্লভতরম লোকে জন্ম যদির দিশাম। যারা উন্নত পর্যায়ে এসে পতন হবে, যেরকম 98 গিয়ে পতন, তাদেরকে আমি স্বর্গে পাঠাবো না, তাদেরকে সরাসরি ভক্ত বাড়িতে জন্ম দেব। কেন? তাহলে তো স্বর্গটা মিস হয়ে গেল। তো বলছে না, স্বর্গে গেলে তুমি লস খাবে। কিন্তু ধরো উদাহরণ দেওয়া যায়, প্রভুপাদ বলেছেন আমাদের ইস্কন কত বছর থাকবে? 10,000 বছর। তুমি যদি স্বর্গে 10,000 বছর কাটিয়ে দাও, এসে দেখবে ইস্কন নেই, তাহলে ভজন করবে কি করে? লস হবে না? নয়, স্বর্গে পাঠাবো না, সরাসরি ভক্ত বাড়িতে জন্ম দেব। তাহলে তুমি কি করবে না, তত্র তং বুদ্ধি সংযোগাৎ লভতে পৌর্ব দেহিকম যতেত চ ততো ভূয় সংসিদ্ধ কুরু নন্দন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হবস উপবিশ জিজ্ঞাসারূপী যোগস্য শব্দ মাতিবর্ত। সে পূর্ব অভ্যাস, ভজন করার অভ্যাস আছে, সে এখানে জন্মগ্রহণ করে জন্ম থেকে চালু করবে ভজন, যেখানে শেষ করেছিল সেখান থেকে চালু। এটা উপলক্ষে প্রভুপাদ লিখেছেন, যেরকম প্রভুপাদ লিখছেন আমার জন্ম আমার গুরুদেবের জন্ম হয়েছে, আমি সেরকম বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, আমার গুরুদেবও বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, পরবর্তীকালে দুজন আবার মিলিত হলাম, প্রচার করলাম। প্রভুপাদ নিজে লিখেছেন যে আমারও সেরকম জন্ম হয়েছিল বৈষ্ণব পরিবারে। তো এইটাই শিক্ষা। আমরা দেখা যায় ভক্ত বাড়িতে যারা ছেলে মেয়ে জন্মাচ্ছে, দেখবেন আমরা হয়তো বড়রা কেউ ভালো গান গায়, কেউ ভালো মৃদঙ্গ বাজায়, তার মৃদঙ্গ বাজানো থেকে আমারও লোভ লাগে, আমিও একটু অভ্যাস করি, মাস্টার কাছে গিয়ে শিখি, আমিও শিখে যাব। মাস্টার শিখায় তেরে খেটা তেরে খেটা তেরে খেটা, খেটে খা খেটে খা, করে করেও 2-4 বছরও হাতে তাল উঠে না। কিন্তু বাচ্চারা ছোট থেকে হাত কুলায় না এরকম বাজায়, হাত কুলায় না, বা হারমোনিয়াম এরকম ঝাঁপিয়ে, ছোট হাত তো কুলায় না, আগের অভ্যাসটা আছে, ছোট থেকে এগুলো এসে যায়। এই জন্য বলছেন পূর্ব অভ্যাস, পূর্বের অভ্যাসটা আছে, তাড়াতাড়ি ভজন কর। প্রভুপাদ বলেছেন আমাদের ভক্তদের বাড়ির সন্তান বৈকুণ্ঠ সন্তান, ভালো করে যত্ন নেওয়া উচিত। তার মানে আবার এটাও নয় কিন্তু মা শুনলে তো মহারাজ কি বলেছে, হ্যাঁ না, আবার শাসনও একটু করতে হবে। কিন্তু শাসন টাসন না, মা যশোদাও পিটিয়েছে কৃষ্ণকে। আচ্ছা, গুরু মহারাজ বলেছেন 5 বছর পর্যন্ত আদর, 6 থেকে 15 বছর পর্যন্ত শাসন। মা এই গালে চড় মারবে, কান্না করে বাবার কাছে অভিযোগ, বাবা জিজ্ঞেস করবে মা কোন গালে মেরেছে, এই গালে, তাহলে এই গালে পড়বে বাবার হাত, দুটো হাত পড়তে পড়তে ছাঁচের মতো তৈরি। দুটো জিনিস ব্যালেন্স করতে হবে। তারা ভক্ত, তাদেরকে আবার শাসন করে সঠিক পথে গড়ে তুলতে হবে। ভগবান বলছেন প্রযত্নাৎ যত মানস্ত যোগী সংশুদ্ধ কে লিস, অনেকে জন্ম সংসিদ্ধ জাতি তত জাতি পরাম গতি। তো আগের থেকে আরো যত্নশীল হয়ে ভজন কমপ্লিট করবে, তারপরে ভগবত ধাম ফিরে যাবে। তাই অষ্টাঙ্গ যোগ বাদ দাও, ভক্তি যোগ করো, ভক্তি যোগ। তপস্বী অধিক যোগী জ্ঞানী ব্যপি মতো অধিক কর্মীভ্য চ অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। তাই যোগী তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকে শ্রেষ্ঠ, কর্মীর থেকে শ্রেষ্ঠ। তাই তুমি ভক্তি যোগী হও, তাহলে মন সংযত করতে পারবে। লাস্ট শ্লোক, যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে
যুক্ত তমমত। তাই সর্বাবস্থায় ভক্তি যোগের অনুশীলন করো। ভক্তি যোগে অনুশীলনে তুমি তোমার মন এবং ইন্দ্রিয়কে সহজেই সংযুক্ত করতে পারবে। অষ্টাঙ্গ যোগে কঠিন, কিন্তু ভক্তি যোগে ইন্দ্রিয়গুলোকে, জিহ্বাকে প্রসাদ খাওয়া লাগে। জিহ্বাকে কন্ট্রোল করতে বলছে কিভাবে? প্রসাদ খাওয়ার জন্য। কানকে ভগবানের কথা শোনো, মুখ দিয়ে ভগবানের কথা কীর্তন করো, এসে ভগবানকে চোখ দিয়ে সুন্দর করে দর্শন করো, এগুলো সুবিধা আছে। তাই ভক্তি যোগের অনুশীলন করো। এই 6ষ্ঠ অধ্যায় 6টা অধ্যায় শেষ হলো। এবারে 6টা অধ্যায় ছিল কর্মের উপরে আলোচনা। ভক্তির একটু টাচ দিয়ে গেলেন ভগবান। 7ম অধ্যায় থেকে 12 অধ্যায় 6টা অধ্যায় কেবল ভক্তির আলোচনা হবে। প্রথম অধ্যায় আলোচনা হবে ভক্তি একটা বিজ্ঞান, বিজ্ঞান যোগ 7ম অধ্যায়। তো সেটা আমরা কাল থেকে পড়ব। তা আমরা 6ষ্ঠ অধ্যায় শেষ করলাম। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অভ্যাস যোগ নাম 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় কি যা মনে হয় আমাদের জনশ্রুতি বা রৈক্যমণির মতো আমরাও ভগবত ধামে চলে যাব, যেহেতু 6ষ্ঠ অধ্যায় পড়েছি। 6ষ্ঠ অধ্যায় থেকে বিশেষ শিক্ষা হচ্ছে প্রচুর পরিমাণে সেবা করতে হবে ভক্তি যোগে। যারা ভক্তিতে নবীন, আর কি না মন সংযম করার জন্য প্রতিদিন অভ্যাস করতে হবে। তাহলে আমাদের ভগৎ ভজনের পথে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। শুভরাত্রি।